নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের রেসিপি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স। এই রেসিপিটি সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন। দারুণ টেস্ট হয় এই রেসিপিটি। আর এই রেসিপিটি বানিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না, তাহলে আর একটাও পাবেন না। এতটাই টেস্ট হয়, এক নিমেষেই দেখবেন প্লেট খালি হয়ে যাচ্ছে। আর এই দারুণ টেস্টি রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি মিক্সি জার নিয়ে নিলাম। এই মিক্সি জারে প্রথমে একটা আলু আমি কেটে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। আলুটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পিস পিস করে আলুটাকে কেটে নিয়ে নেব। যেহেতু আমরা মিক্সিতে পেস্ট করে নেব, তো ছোট বড় যে কোনো সাইজ হলেও কোনো অসুবিধা নেই। আলুটাকে আমি কেটে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে ছোট কয়েক টুকরো আদা, আর দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন। এবারে এখানে কোনো রকম জল না দিয়ে প্রথমে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন সবগুলোই আমি ভেঙে নিয়েছি, পুরোপুরি ভাঙিনি, তবে অল্প অল্প ভাঙা হয়েছে। আবারও যেহেতু আমরা পেস্ট করব, এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করে দিচ্ছি এখানে চিড়া। এখানে আমি 1 বাটি মতো চিড়া নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। এখানে কোনো রকম পরিমাপ নেই, আপনারা যে কাপ বা বাটি যেটা মেপে নেবেন সেই হিসাব করে এখানে পরিমাপটা দিতে হবে। এখানে জল দিয়ে এবারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই মুহূর্তে কিছু কমেন্টসে রিপ্লাই দিয়ে নিই। লিখেছেন শম্পা মণ্ডল, দারুণ হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ বন্ধু আপনাকে রেসিপি ভালো লাগার জন্য। তো দেখুন আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম, একটা বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও একটি বন্ধুর আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, কল্পনা চন্দ্রা, বেশ ভালো লাগলো, করতে হবে। থ্যাংক ইউ বন্ধু আপনাকেও রেসিপিটি ভালো লাগার জন্য। একটা বাটিতে আমি সমস্ত পেস্টটা নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ একদমই ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে যদি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করেন তাহলে চিলি ফ্লেক্সটা দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো বেসন। খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ বেসনটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিংটা দিলে টেস্টটা দারুণ আসবে। অবশ্যই থাকলে দেবেন, আর না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। যত ভালো করে এটা ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর তৈরি হবে। তো আমি খুব ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। তো দেখুন এটা একদমই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এবারে একদমই ছোট ছোট করে বলের আকারে আমি এক এক করে সমস্ত রেসিপিটা ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবো, না হলে খুব তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি অনেকগুলোই ছেড়ে দিয়েছি। তো দেখুন ওই পাশটা কিন্তু অলরেডি গোল্ডেন হয়ে গেছে। আমি এবারে উল্টে দিয়ে এই পাশটাকেও একটু ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। দেখুন কতটা ফুলে উঠেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন ভিডিওতে। দু পাশটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা এগুলো কতটা লোভনীয় দেখতে হচ্ছে। আমি এগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি হয়ে গেল, দেখে নিলেন কতটা সহজ আর কতটা লোভনীয় একটি রেসিপি। তবে এই রেসিপিটি বানালে কিন্তু একটাও পাবেন না যদি রেসিপি রেখে চলে যান, তো এতটাই টেস্ট হয়। আজকে রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। যাদের কমেন্টস আমার ভীষণ ভালো লাগবে অবশ্যই তাদের নামগুলো আমি আমার চ্যানেলে বলে দেব। আর আমার চ্যানেলের পাশে থাকারও অনুরোধ রইল সমস্ত বন্ধুকে। তো আমি দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে